আজ হচ্ছে 8ই আগস্ট। সারা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে থাকা 20টি গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার সকালবেলা কৈলাসহর টিলাবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি তথা উনকোটি জেলা পরিষদের 2 নম্বর আসনের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসনের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ বদরুজ্জামান। তিনি ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ওনার জয় সুনিশ্চিত, এটা শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি তিনি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছেন না, তিনি বিজেপি দলের বিরুদ্ধে লড়াই করছেন। দুইটা গ্রাম পঞ্চায়েতের জন্য তার জন্য কংগ্রেস কর্মী এবং ইন্ডিয়া জোটের কর্মীরা কিন্তু তৈরি আছে, এক পাও কিন্তু আমরা পিছব না। এতে যদি আমাদের শরীর থেকে রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে তৈরি আছি, তবে আমাদের তরফ থেকে কোনো হিংসা বিদ্বেষ ছড়ানো হবে না। কৈলাসহর বিধানসভার অধীনে 15টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, কি মনে করেন? আমরা তো কৈলাসহর বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা কথা বলছি না, আমরা গৌরনগর ব্লক নিয়ে বলছি। বিস্তারিত এবার ইন্ডিয়া জয় করবে, এটা ঐতিহাসিক রেকর্ড। ভোটকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের খবর আছে? এখন সার্বিক কোনো খবর আমার কাছে নেই, তবে ভোট বিশেষ করে ইরানি পঞ্চায়েত অফিস এখানে এবং লাঠিগোড়া ইন্দ্রনগর জবি স্কুলে ওনার একটা এজেন্ট করেছেন সরকারি কর্মচারী, পোলিং এজেন্ট করেছেন সরকারি কর্মচারী, পোলিং এজেন্ট, আর যেটা আইনত সঠিক নয়। ইরানিতে পঞ্চায়েত অফিসে এটা বুট জাম নয়, কিন্তু বুটের লাইনের মধ্যে ওই পার্টির লোকেরা বসে লাইনের মধ্যেই তাদের পার্টির প্রচার করছে। এটা অভিযোগ দেওয়া সত্ত্বেও ওনারা কোনো কর্ণপাত করছে।